সোহাগ, সোহাগ, জি ম্যাডাম। আমার এক কাপ চা দে তো, আমার খুব মাথা ব্যথা ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এখন দিতেছি। এই দেন ম্যাডাম আপনার চা। ম্যাডাম, ম্যাডাম, এই দেন আপনার চা। কি ব্যাপার ম্যাডাম, আপনারা দেখে খুব চিন্তিত মনে হইতেছে। আপনি কি কোনো বিষয় চিন্তা করতেছেন? না, ম্যাডাম, আমি অনেক বছর হলো আপনার বাসায় কাজ করি। আমি তো আপনার ঘরেরই মানুষ, আপনি আমারে কইতে পারেন। আসলে সোহাগ কয়দিন ধরে আমার শরীরটা ভালো যেতেছে না। আমার যদি কিছু হয়ে যায়, আমার অবর্তমানে আমার সয় সম্পত্তি, জায়গা জমি, এগুলো কে সামলায় রাখবো, এটা নিয়ে খুব চিন্তিত আছি আমি। ও, এই ব্যাপার। ম্যাডাম, আপনি যদি চান তাহলে আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? ম্যাডাম, আপনার ভাই বোনের মধ্যে যার মধ্যে লোভ লালসা নাই, আপনি তারই ব্যবসাটা বুঝাই দিয়েন। কিন্তু কার মধ্যে লোভ লালসা নাই, আমি এটা কেমনি বুঝবো? ম্যাডাম, আপনি আপনার 3 ভাই বোনেরে কল দিয়া কোন তাড়াতাড়ি আপনার বাসায় আইতে। আমাদের কিছুক্ষণ আগে আপনি আমার কাছে কিছু টাকা দেন, আমি এই টেবিলের মধ্যে ছড়াই রাখি। যে না নিব আপনি মনে করবেন তার মধ্যে লোভ লালসা কম। আপনি তারাই আপনার ব্যবসা বুঝাই দিবেন। কথাটা তো তুই খারাপ করস নাই। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। সোহাগ, সোহাগ এদিকে আয়। জি ম্যাডাম। এই নে 2 লাখ টাকা। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম চলেন, কাজ হয়ে গেছে। এতগুলো টাকার টেবিলে আপা আমার ঝুড়ির ভাবে ডাক দিল। যাই হোক, আমি করে টাকা থেকে সরাইনি। আপাও তো নাই আর কাজের লোকও তো নেই। আরে পারুল, কি তুই টাকা নিচ্ছিস কেন? ওই যে টাকাগুলো আমি গুছাই দিয়েছি, আপা ছিটাই মিটাই রাখছে তো তাই। আর তুই ঘুষাচ্ছিলি, তারা না টাকা নিচ্ছিলে সেটা আমি জানি। আরে সমস্যা নেই, টাকা যা নিবি নি, আমার 2 দিন ভাগ করে নি। কি ব্যাপার আপু, ভাইয়া, তোমরা এগুলো কি করতেছো? আরে আস্তে কথা বল, আবার শুনে ফেলবি। আর তুই তো বেকার মানুষ, তোর টাকা পয়সা বেশি দরকার, তুই যা পারবি তাই নে। ছি ভাইয়া, তোমরা দুজনে তো নিচে নামতে পারলা। যে আপু আমাদের ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে মানুষ করছে, আর সেই আপার কষ্টের টাকাই তোমরা দুজন মিলে চুরি করতেছো। ছি, তোমরা কি মানুষ? দেখো, তোমরা দুজন যা নেওয়ার নিছো, আর একটা টাকাতেও হাত দিবা না। আমি আপুর টাকাগুলো আপুকে বুঝাই দিব। এই তুই এত কথা কষ্ট তো, তুই ছোট ছোট হয়ে থাক। টাকা নিলে নে, না লেনতে কাছে। এই তুই টাকা নিলে নে, না হলে আমাদের ডিস্টার্ব করিস না। এই টাকা নাও। এই রাখো, তোমাদের বললাম না একটা টাকাতেও হাত দিবা না। আপা দেখছো, আপা দেখো, তোমার আদর ছোট ভাই এই ঘরে টাকা চুরি করে আর হাতে দেওয়া টাকা। দেখো না, লাইট এদের মাথায় উঠেছো। বিশ্বাস করো আপু, আমি তোমার টাকাগুলো চুরি করি নাই। তোমার টাকাগুলো এভাবে টেবিলে ছড়া ছিল দেখা আমি সবগুলো গুছায় তোমাকে দেওয়ার জন্য রাখতেছি। বিশেষ করবো কাকে? তোকে? আমি নিজের চোখে দেখতেছি তোর হাতের টাকা, তুই টাকাগুলো চুরি করতেছিস। আপু এত কথা না শুন না, ওরে ঘর থেকে বাই করো, তোমার টাকা চুরি করছো। ওরকে বাই করবো না তোদেরকে বাই করবো? কাকে বাই করবো বল? এই টাকাগুলো কে চুরি করছে? আমি দেখি না মনে করছস? আমি নিজের চোখে সব দেখছি। আমি এই টাকাগুলো ইচ্ছে করে টেবিলে রাখছি তোদেরকে পরীক্ষা করার জন্য, কে আমাকে ভালোবাসে আর কে আমার সম্পত্তিকে ভালোবাসে। এখন দেখলাম না, তোরা তো আমাকে ভালোবাসস নাই, তোরা আমার টাকাকে ভালোবাসছস। আর আমাকে ভালোবাসতে অরূপে, এই জন্য অরূপে আমার কাছে থাকবে। তোরা বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোরা একটা নিমু খারাপ। আপা, আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন। ক্ষমা? তোদের মতো বেমানদেরকে? তোরা বেরো আমার বাসা থেকে, বেরো। ভাই অরূপ, তুই ওদের কথা কিছু মনে করিস না। এখন থেকে তুই আমার কাছেই থাকবি, আর আমার ব্যবসা বাণিজ্য সবকিছু তুই দেখাশোনা করবি।